Assalamu alaikum everyone. I hope you are doing well. এইচএসসি লেভেলে যেই মডিফায়ারের যেই কোয়েশ্চেনটা নিয়ে অনেকেরই কনফিউশন সৃষ্টি হয় সেটা হচ্ছে ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনার। তো আমি চেষ্টা করি শর্টে তোমাদেরকে কিছু বেশি এক্সাম্পল দিয়ে বোঝাতে। একটু খেয়াল করো, ইন্টেন্সিফায়ার শব্দটা মূলত এসছে ইন্টেন্সিটি থেকে বা ইন্টেন্স থেকে। ইন্টেন্সিটি কথাটার অর্থ হচ্ছে তীব্রতা। ইন্টেন্সিফায়ার এই কথাটার মানে হচ্ছে যেসব শব্দ তীব্রতা বাড়ায়, সাধারণত অ্যাজেক্টিভ বা অ্যাডভার্বের তীব্রতা বাড়ায় যে শব্দগুলো, সেগুলোকে আমরা বলি ইন্টেন্সিফায়ার। যেমন আমরা বেসিক কিছু ইন্টেন্সিফায়ার জানি, যেমন সো, ভেরি, গ্রেট, হাইলি, এগুলো ইন্টেন্সিফায়ার। তবে এগুলো বাদেও আরো বেশ কিছু ইন্টেন্সিফায়ার থাকতে পারে। যেমন ধরো এই প্রথম সেন্টেন্সটা, দ্য মুভি ওয়াজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। তাহলে এই যে অ্যাবসলিউটলি, তাহলে দ্য মুভি ওয়াজ অ্যামেজিং, মুভিটা ছিল দারুণ। এই দারুণের মাত্রাটা বা তীব্রতা বাড়িয়ে দিচ্ছে অ্যাবসলিউটলি শব্দটা। তাই এই অ্যাবসলিউটলি শব্দটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। তাহলে ইন্টেন্সিফায়ার হিসেবে আমরা এই যে অ্যাবসলিউটলি, ডেফিনেটলি, শিওরলি, সার্টেনলি এগুলো কিন্তু ব্যবহার করতে পারি। তারপর ধরো শি ইজ কমপ্লিটলি এক্সস্টেড, সে একেবারেই ক্লান্ত। কমপ্লিটলি এক্সস্টেড বা ক্লান্ত হওয়ার মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে কমপ্লিটলি শব্দটা, তাই এটা হচ্ছে অবশ্যই ইন্টেন্সিফায়ার। তাহলে দ্য অ্যান্সার ইজ টোটালি কারেক্ট। তাহলে টোটালি শব্দটা কারেক্টনেসের মাত্রা বাড়িয়ে দিচ্ছে বা তীব্রতা বাড়াচ্ছে, তাহলে এই টোটালি হচ্ছে ইন্টেন্সিফায়ার। আই এম আটারলি কনফিউজড, আমি বেশ দ্বিধান্বিত। তাহলে আটারলি চরমভাবে বা বেশ, তাহলে আটারলি হচ্ছে ইন্টেন্সিফায়ার। দ্য রুম ওয়াজ পারফেক্টলি ক্লিন, যদি বলতাম দ্য রুম ওয়াজ ক্লিন, তার থেকে এই ক্লিনলিনেসের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে এই পারফেক্টলি শব্দটা, তাই এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। হি ফেল্ট এক্সট্রিমলি হ্যাপি, বেশ বা ব্যাপক সুখী অনুভব করেছিল সে। তাহলে এই যে ব্যাপক বা বেশ, এক্সট্রিমলি, সেই অর্থটা বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। একইভাবে দ্য ওয়েদার ইজ টেরিবলি হট, দ্যাট ওয়াজ স্লাইটলি হাইলি ইনঅ্যাপ্রোপ্রিয়েট। এটা তো আমরা শিখেছিলাম সো, ভেরি, গ্রেট, হাইলি। তাহলে টেরিবলি ইন্টেন্সিফায়ার হতে পারে। ভেরিকে আমরা শিখেছিলাম আগে, হি ইজ রিয়েলি স্মার্ট, সে সত্যিই স্মার্ট। স্মার্টনেসের মাত্রাটা বাড়িয়ে দিচ্ছে বা ডাউটটাকে ক্লিয়ার করে দিচ্ছে, তাহলে হচ্ছে ইন্টেন্সিফায়ার। দ্য টেস্ট ওয়াজ সো ডিফিকাল্ট, আমরা শিখেছিলাম সো, ভেরি, গ্রেট, হাইলি। একইভাবে TW2ও ইন্টেন্সিফায়ার হতে পারে। আই এম টু টায়ার্ড টু ওয়াক, এই টুটাকেও এখানে ইন্টেন্সিফায়ার বলা যেতে পারে। ইট ইজ কোয়াইট ইন্টারেস্টিং, এটা ছিল বেশ আকর্ষণীয়। তাহলে ইন্টারেস্টিং এর মাত্রা বাড়িয়ে দিচ্ছে কোয়াইট, এটা হচ্ছে ইন্টেন্সিফায়ার। ওকে, সো এইভাবে আমাদেরকে যখন প্রিমডিফাই করতে বলবে ইন্টেন্সিফায়ার দিয়ে বা মডিফাই করতে বলবে, তখন আমরা এই শব্দগুলো, এখানে এক্সাম্পল হিসেবে যে শব্দগুলো আমি রেখেছি এগুলো তোমরা ব্যবহার করতে পারো। অবশ্যই সেন্টেন্সের কনটেক্সট অনুযায়ী দেখে বুঝে আমাদেরকে এই ওয়ার্ডগুলো বসাতে হবে, তবে এটা কঠিন কিছু না। তবে অনেকেই যে বিষয়টা জানে না, ইন্টেন্সিফায়ার আরেকটা যে দিক আছে সেটা হচ্ছে এমফাসাইজিং ইন্টেন্সিফায়ার। এই এমফাসাইজিং ইন্টেন্সিফায়ারটা আসলে কি বা কাদেরকে বলা হয়, এটা একটু আমি তোমাদেরকে আলাদা করে ক্লিয়ার করি, তাহলে বুঝবা দুইটা সেন্টেন্স দিয়ে। ধরো আমি বললাম আই লাইক পিৎজা, ফুল স্টপ। আরেকটা সেন্টেন্স বললাম আই ডু লাইক পিৎজা। এটা হচ্ছে নাম্বার ওয়ান, এটা হচ্ছে নাম্বার টু। এখানে কিন্তু আমি যে পিৎজা পছন্দ করি, এটা কিন্তু আমাদের প্রথম বাক্যেই মিনিংটা ক্লিয়ার হয়ে যায়। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই মিনিংটা ক্লিয়ার হয়। এটার জন্য কিন্তু আমাদের কোনো অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব, টু ডু ভার্ব কোনো কিছু আনার প্রয়োজন হয় না। তারপরে আমরা দ্বিতীয় বাক্যে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকা অবস্থাতেই এটাতে আবার ডু কেন নিয়ে আসলাম? ডু নিয়ে আসলাম, আই লাইক পিৎজা, আমি পিৎজা পছন্দ করি, কিন্তু যখন বলা হবে আই ডু লাইক পিৎজা, এর মানে হচ্ছে আমি অবশ্যই পিৎজা পছন্দ করি অথবা আমি পিৎজাই পছন্দ করি। মানে এই যে পিৎজা পছন্দ করার ব্যাপারটার তীব্রতা বাড়িয়ে দিচ্ছে এই ডু শব্দটা। তো একইভাবে এটা পাস্ট টেন্স হতে পারে, আই ডিড লাইক পিৎজা, আমি অবশ্যই পিৎজা পছন্দ করতাম বা আমি পিৎজাই পছন্দ করতাম। ওকে, তাহলে এই সাবজেক্টের পরে কখনো কখনো এই ডু ভার্ব বা টু ডু ভার্ব এসে সেন্টেন্সের তীব্রতা বাড়িয়ে দিতে পারে বা এমফাসাইজ করতে পারে বা আমরা বলতে পারি জোর দিতে পারে। এবং যেহেতু জোর দিয়ে তীব্রতাটা বাড়িয়ে দেয় সেন্টেন্সের, এই জন্য এগুলোকে বলা হয় এমফাসাইজিং ইন্টেন্সিফায়ার। অর্থাৎ ডু ভার্ব ব্যবহার করে আমরা টেন্স ইন্ডিকেটের কাজটা প্রাথমিকভাবে না করে যখন বাক্যতে জোরারোপ করব বা ইন্টেন্সিটি বা তীব্রতা বাড়িয়ে দিব, তখন এগুলোকে আমরা বলবো
ইন্টেন্সিফায়ার। যদি না বুঝে থাকো তাহলে পিছনে আবার টেনে দেখো, আরেকবার দেখলেই বুঝে যাবা। ওকে, তাহলে এটা ছিল এমফাসাইজিং ইন্টেন্সিফায়ার। তবে এইচএসসি এর মডিফায়ার লেভেলে এখান থেকে তেমন প্রশ্ন আসে না বললেই চলে। তারপরেও জেনে রাখো, আমরা যেহেতু সবই শিখছি, শিখে রাখলাম যে ডু ভার্বটাও এমফাসাইজ করতে পারে এবং ইন্টেন্সিফায়ার হতে পারে। তাহলে এটা ছিল আমাদের ইন্টেন্সিফায়ার আর এমফাসাইজিং ইন্টেন্সিফায়ার্স। ইন্টেন্সিফায়ার যেমন তীব্রতা বাড়ায় বা ইন্টেন্সিটি বাড়ায়, এর ঠিক উল্টো কাজটা করে হচ্ছে ডাউন টোনার, অর্থাৎ সে টোনটাকে ডাউন করে দেয় বা তীব্রতাটাকে কমিয়ে দেয়। ওকে, দ্য ওয়ার্ক ইজ অলমোস্ট ফিনিশড। অলমোস্ট ফিনিশড মানে এখনো শেষ না, তার মানে এই যে শেষ হওয়ার যে মাত্রাটা কমিয়ে দিল সে অলমোস্ট শব্দটা, এখনো পুরোপুরি শেষ না, টোনটাকে ডাউন করে দিল। অলমোস্ট ফিনিশড মানে এখনো শেষ না, তাহলে এটা হচ্ছে ডাউন টোনার। তারপরে ধরো হি ইজ নিয়ারলি রেডি, মানে সে প্রস্তুত কিন্তু এখনো পুরোপুরি প্রস্তুত না। তো প্রস্তুত হওয়ার মাত্রাটা বা তীব্রতা কমিয়ে দিল, নিয়ারলি টোনটাকে ডাউন করে দিল, দ্যাট ইজ ওয়াই ডাউন টোনার। হি ইজ সামহাট কনফিউজড, সে কেমন যেন কনফিউজড। এই যে কনফিউজড হওয়ার মাত্রাটা, যদি বলতাম হি ইজ ভেরি কনফিউজড, সেই ক্ষেত্রে ভেরি কনফিউজডে ভেরিটা হতো ইন্টেন্সিফায়ার, কনফিউশনের মাত্রা বেড়ে যেত। হি ইজ সামহাট কনফিউজড, কেমন যেন কনফিউজড, তাহলে মাত্রাটা কমে যাচ্ছে, টোনটা ডাউন হয়ে যাচ্ছে, তাই এটাকে বলবো ডাউন টোনার। একইভাবে কাইন্ড অফ, সর্ট অফ, আই ফিল সর্ট অফ নার্ভাস, কেমন যেন উদ্বিগ্ন বা নার্ভাস অনুভব করছি। দ্য ফুড ইজ কাইন্ড অফ স্পাইসি, কেমন যেন ঝাল, ঝালের মতো, হালকা ঝাল। তাহলে এই যে কাইন্ড অফ, সর্ট অফ মাত্রা কমিয়ে দেয়, তাই এগুলোকে আমরা বলবো ডাউন টোনার। আই স্লাইটলি ডিসএগ্রি, যদি বলতাম আই আটারলি ডিসএগ্রি, আমি তীব্রভাবে দ্বিমত পোষণ করছি, তাহলে আটারলি হতো ইন্টেন্সিফায়ার। কিন্তু যখন আই স্লাইটলি ডিসএগ্রি, আমি কিছুটা দ্বিমত পোষণ করছি, সেই ক্ষেত্রে স্লাইটলিটা হচ্ছে টোনটাকে ডাউন করে দেওয়ার কারণে ডাউন টোনার। একইভাবে শি ইজ আ বিট আপসেট, আ বিট, আবার লিটল টায়ার্ড। দ্য ব্যাগ ইজ পার্টলি ওপেন, ব্যাগটা আংশিক খোলা। পার্শিয়ালি স্যাটিসফাইড মানে পুরোপুরি স্যাটিসফাইড না। বেয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, সেলডম, এই শব্দগুলোও হচ্ছে ডাউন টোনার হিসেবে বাক্যে ব্যবহার হতে পারে। দিস ইজ মেয়ারলি এ সাজেশন, এটা হচ্ছে কোনো রকম একটা সাজেশন, মানে সাজেশন না বললেই চলে, বা কোনো রকম সাজেশন। তাহলে এটা যে সাজেশন, হ্যাঁ, এটা সাজেশন, এটা সাজেশনের মাত্রাটা কমিয়ে দিচ্ছে, সাজেশন হওয়ার মাত্রাটা কমিয়ে দিচ্ছে মেয়ারলি শব্দটা, তাই এটা হচ্ছে ডাউন টোনার। তাহলে তোমরা, তোমাদেরকে যদি ডাউন টোনার সংক্রান্ত কোনো প্রশ্ন করাও হয়, তাহলে তোমরা এই যে এখানে আমি শব্দগুলো ব্যবহার করলাম বা ফ্রেজগুলো ব্যবহার করলাম, এগুলো দিয়েই ডাউন টোনার ব্যবহার করতে পারো। ডাউন টোনারও এইচএসসি তে তেমন আসে না বললেই চলে, তবে ইন্টেন্সিফায়ার থেকে কিন্তু অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন মোটামুটি সব ক্ষেত্রেই থাকতে দেখা যায় মডিফায়ার কোশ্চেনে। তো আশা করি ইন্টেন্সিফায়ার আর মডিফায়ারের ইন্টেন্সিফায়ার এবং ডাউন টোনারের যে কনফিউশনটা ছিল এটা ক্লিয়ার হয়েছো। তারপরেও যদি ক্লিয়ার না হয়ে থাকো, রেকর্ডিংটা তো থেকেই যাবে, এটা পিছনে টেনে টেনে দেখতে পারো অথবা আবার দেখতে পারো। আশা করি দুইবার দেখলে কারোই, যারা দুর্বল তাদেরও কোনো সমস্যা থাকবে না। So that's it for today. Thank you, everyone.